বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি হার্টের ব্লকেজের জন্য, আর একটা হলো রিং স্থাপন, এই দুটির মধ্যে কোনটি ভালো? অর্থাৎ এখানে রুগী এই কোশ্চেন দিয়ে কি বোঝাতে চেয়েছেন, কোনটি দীর্ঘস্থায়ী, অর্থাৎ কোনটির মেয়াদ বেশি, কোনটি টিকবে বেশি দিন, রুগী ভালো থাকবে কতদিন, এবং এটা এক কথায় এর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, রুগী অনুযায়ী এটি নির্ভর করে। কারো কারো স্টেন্ট দিয়েই দেখা যাবে যে ওই রুগী খুব দীর্ঘ মেয়াদে সুস্থ থাকতে পারবেন, আবার কোনো কোনো রুগী বাইপাস সার্জারি করে সুস্থ থাকতে পারবেন। এবং এটি দেখা গেছে বিভিন্ন গবেষণায় যে স্টেন্ট স্থাপন করে এখন বর্তমানের যে আধুনিক স্টেন্ট ইনডেফিনিট পিরিয়ড লাইফ লং একজন রুগী সুস্থ থাকতে পারছেন। আবার বাইপাস সার্জারি করেও দেখা গেছে যে তার ডায়াবেটিস আছে, তিনি নিয়ন্ত্রণ করছেন না, ধূমপান করেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকেন না, নিয়মিত ঔষধ খায় না, তখন তার বাইপাসের যে গ্রাফগুলো সেগুলোও বন্ধ হয়ে যায়। তো সুতরাং স্টেন্ট এবং বাইপাস এর উপরে যত নির্ভর করে না, নির্ভর করে রুগীর আসলে তার লাইফস্টাইল তিনি মডিফিকেশন করছেন কিনা, তিনি কিভাবে চলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, প্রেশার নিয়ন্ত্রণ, ধূমপান বাদ এগুলো দিচ্ছেন কিনা, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করছেন কিনা, এগুলো যদি না করেন বাইপাস সার্জারিও ফেলিউর হবে, স্টেন্ট স্থাপন করলে সেটাও ফেলিউর হবে। আর এগুলো যদি মেনটেন করেন তাহলে দুটোই ভালো থাকবে। তারপরও লেশনের কমপ্লেক্সিটি, ব্লকেজের কমপ্লেক্সিটির উপরে নির্ভর করে আমরা কোনো কোনো রুগীকে বাইপাস সার্জারি ভালো প্রেফারেবল মনে করি, কোনো কোনো রুগীকে রিং স্থাপন আমরা সাজেস্ট করে থাকি।